শর্টকাট আমাদের জীবনে চলার পথে খুব পরিচিত একটা শব্দ, কিন্তু কখনো কখনো না জেনে শুনে শর্টকাট নেওয়ার পরিণাম অনেক ভয়ঙ্কর হতে পারে, যার একটি দারুণ উদাহরণ রয়েছে আমাদের আজকের এই সিনেমাটিতে, যার নাম শর্টকাট। সিনেমার শুরুতে আমরা একটি ঘন জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে একটি বাচ্চা প্রাণপণে পালানোর চেষ্টা করছে। সে কিছু ভয়ঙ্কর জিনিস দেখে প্রাণ বাঁচানোর জন্যই পালাচ্ছে। এরপর গল্পটি আবার বর্তমানে ফিরে আসে, যেখানে একটি লাল রঙের বাস নিজ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর বাসের সামনে গাছ পড়ে থাকতে দেখা যায়, যার কারণে ড্রাইভার আরেকটি পথ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা না জেনেও কি সেখানে বিপদ হতে পারে? বিকল্প পথ যেতে গিয়ে বাসের আশেপাশে কিছু কঙ্কালও দেখা যায়। আরো একটু এগিয়ে গেলে জঙ্গলের বেশিরভাগ গাছ যেন কাটা অবস্থায় থাকে। এরপর হঠাৎ ঘন কুয়াশা বাসটিকে ঘিরে ফেলে। এটি দেখে বাসের ভেতরে বাচ্চারা যেন একটু ভয় পেয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে ড্রাইভারকে হঠাৎ বাস থামাতে হয়, কারণ সামনে একটি হরিণের মৃতদেহ পড়েছিল। ড্রাইভার মরা হরিণটিকে রাস্তা থেকে সরিয়ে জঙ্গলের মধ্যে পুঁতে দেয়, কিন্তু পিছনে তাকানোর সঙ্গে সঙ্গে সে ভয় পেয়ে যায়, যেন অস্বাভাবিক কিছু দেখেছে। এরপর বাস ড্রাইভার যখন আবার বাসে উঠে, তখন তার পিছনে আরেকজনও উঠে আসে। সে ড্রাইভারের মাথায় বন্দুক তাক করে এবং বাসের সব বাচ্চাকে চুপচাপ বসে থাকতে বলে। এই দেখে সব বাচ্চা ভয়ে চুপচাপ নিজের সিটের মধ্যে বসে পড়ে। তখন তাদের মধ্যে একজনের মনে হয় সে যেন এই লোকটিকে আগেও কোথাও দেখেছে। একটু পরে তার মনে পড়ে এই লোকটিকে সে খবরে দেখেছিল। এই হলো একজন সাইকো কিলার, যে জেল থেকে কিছুদিন আগেই পালিয়েছে। আরো ভয়ের বিষয় হলো এটি যে এই লোকটি শুধু ছোট বাচ্চাদের মারতে বেশি পছন্দ করে। এরপর সাইকো কিলার সবাইকে নিজেদের ফোনগুলো ফেলে দিতে বলে। ভয়ে সবাই তার কথা মেনে নেয় এবং ফোনগুলো বাসের থেকে ফেলে দেয়। এরপর সে বাস ড্রাইভারকে বাস চালিয়ে যেতে বলে। এই সময় ড্রাইভারটি সাইনবোর্ড মিস করে দেয়, যেখানে লেখা ছিল তারা একটি মিলিটারিদের খালি বেসের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুটা দূর যাওয়ার পর তারা একটি টানেলের ভিতর দিয়ে চলতে থাকে। টানেলের ভেতরে কিছুটা এগিয়ে হঠাৎ বাসটি থেমে যায়। ড্রাইভার তখন জানায় যে হয়তো বাসের ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে, কিন্তু সাইকো কিলারের মনে হতে থাকে যে ড্রাইভার তাকে মিথ্যা কথা বলছে। এই কারণে সাইকো কিলার একটি বাচ্চাকে বন্দুকের সামনে রেখে ড্রাইভারকে হুমকি দিয়ে বলে, আর যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে এই বাচ্চাটিকে মেরে ফেলবো। এই সময় টানেলের ভেতরে সব লাইটগুলি হঠাৎ বন্ধ হয়ে যায় এবং চারদিক অন্ধকারে ঢেকে যায়। ঠিক তখনই ভয়ানক একটি শব্দ শোনা যায়। ড্রাইভারকে বন্দুকে ভয় দেখিয়ে বলে, শব্দটা কোথা থেকে আসছে সেটা গিয়ে দেখে এসো। ইচ্ছা না থাকা সত্ত্বেও ড্রাইভার টর্চ লাইট হাতে নিয়ে অন্ধকারের দিকে এগিয়ে যায়। সামনে একটি ছায়া থেকে সে প্রথমে কিছু বুঝতে পারে না, কিন্তু ভালো করে দেখার পর সে বুঝতে পারে এটি হলো একটি ভয়ানক মনস্টার। ড্রাইভার মনস্টারকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যে মনস্টারটি তাকে মেরে ফেলে। এটি দেখে কিলারের দ্রুত মেয়েটিকে নিয়ে বাসের ভেতরে উঠে আসে। এই কাণ্ড দেখে বাসের ভেতরে সব বাচ্চা ভয় চিৎকার করতে থাকে। কিলার তখন সবাইকে ভয় দেখিয়ে বলে, আওয়াজ করো না, তাহলে মনস্টারটি আমাদেরকে মেরে ফেলবে। এরপর কিলার তাড়াতাড়ি বাসটি স্টার্ট করতে চেষ্টা করে, কিন্তু বাস স্টার্ট করার জন্য চাবিটা তো ড্রাইভারের কাছে ছিল, যাকে কিছুক্ষণ আগে মনস্টারটি মেরে ফেলেছে। চাবি আনতে সে নিজে না গিয়ে আরেকটি মেয়েকে পাঠায়। মেয়েটি ভয়ে ভয়ে ড্রাইভারের কাছে চাবি আনতে যায়। সামনে ড্রাইভারের মৃতদেহ দেখে সে ভয় কেঁপে ওঠে, কিন্তু তাড়াতাড়ি ড্রাইভারের হাত থেকে চাবিটি নিয়ে সে বাসের ভেতরে ফিরে আসে। বাসের ভেতরে আসার পর সবাই যখন তাকে ড্রাইভারের কথা জিজ্ঞাসা করে, সে মাথা নেড়ে জানায় ড্রাইভার আর বেঁচে নেই। এই কথাটা শুনে সবাই ভয় পেয়ে যায়। এরপর কিলার রেগি নামের একটি ছেলের উপর বন্দুক তাক করে তাকে বাস চালাতে বলে, কিন্তু বাস স্টার্ট হচ্ছিল না, কারণ এটা তো আগে থেকেই খারাপ ছিল। পরিস্থিতি না বুঝে কিলার রেগিকে হুমকি দিয়ে বলে যদি সে বাস স্টার্ট করতে না পারে তাহলে সে তাকে মেরে ফেলবে। কিন্তু রেগি ভয় না পেয়ে কিলারের সঙ্গে তর্ক করতে থাকে। এই সুযোগে আরেকজন ছেলে কিলারকে পিছন দিক দিয়ে ফেলে দেয়। সুযোগ পেয়ে রেগি কিলারের বন্দুকটা নিয়ে উল্টো কিলারের দিকে তাক করে দেয়। কিন্তু আশ্চর্য বিষয় হলো কিলার ভয় পাওয়ার বদলে হাসতে থাকে। সে রেগিকে বলে, তুমি আমাকে মারতে পারবে না, কারণ কাউকে মারার জন্য অনেক সাহসের প্রয়োজন হয়, যা তোমার মধ্যে নেই। এর মধ্যে বাসের বাইরে ভয়ঙ্কর আওয়াজটি আবার হয়, যা সবাইকে আতঙ্কিত করে তোলে। এই সুযোগে কিলার রেগির কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। বাসের বাইরের বারবার আওয়াজ শুনে কিলার খুব রেগে যায়। সে বন্দুক হাতে বাইরে বেরিয়ে চিৎকার করে বলে, যেই আছো সামনে আসো।
কিন্তু হঠাৎ করে কিছু একটা দেখে তার মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে, যেন সে কিছু ভয়ানক হলেও মজার কিছু দেখেছে। একবার হঠাৎ মনস্টার বা ক্রিয়েচারটি কিলারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে তার দেহ থেকে তার মাথা আলাদা করে দেয়। বাসের ভেতরে বাচ্চারা এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা স্পষ্ট দেখতে পাচ্ছিল মনস্টারটির হাতে কিলারের মাথা। বাসের বাচ্চারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল তারা বুঝতেই পারছিল না কি করবে। শেষ পর্যন্ত তারা বাসের ভেতর থেকে যান বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ একটি আওয়াজের সাথে বাসের দরজাটি খুলে যায়, যা দেখে বাচ্চারা আরো ভয় পেয়ে যায়। তারপর তারা দেখতে পায় সিটের পিছন থেকে মনস্টারের ভয়ানক হাত ধীরে ধীরে বেরিয়ে আসছে। এরপর সে মনস্টার বাসের ভেতরে বাচ্চাদের সামনে চলে আসে। তারা প্রাণ বাঁচানোর জন্য একটি দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজাটি খুলছিল না। তখনই একটি বাচ্চার হাতে থাকা টর্চ লাইটের আলো মনস্টারটির উপর পড়ে এবং তারা লক্ষ্য করে যে মনস্টারটি আলোকে ভয় পায়। এই বুঝতে পেরে সবাই মনস্টারটির দিকে আলো রেখে দরজা খোলার চেষ্টা করে। শেষ পর্যন্ত দরজাটি খুলে যায় আর তারা মনস্টারটিকে দূরে রেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সব বাচ্চারা একটি বাংকারের মধ্যে পৌঁছে যায়। সেখানে একটি রুমে তারা এই জায়গার ম্যাপ দেখতে পায়। ম্যাপ দেখে তারা বুঝতে পারে যে এটি একটি পুরনো মিলিটারি বেস, আর যদি এটি সত্যি মিলিটারি বেস হয় তাহলে এখানে অবশ্যই লাইটের ব্যবস্থা তো থাকবেই। তাই তারা বুঝতে পারে তাদের যদি বেঁচে থাকতে হয় তাহলে এখানকার লাইটগুলো চালু করতে হবে। তাই সবাই মিলে একটি প্ল্যান তৈরি করে। তাই নোলেন আরেকজন লাইট চালানোর জায়গাটি খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। বাকি তিনজন সেই জায়গাতে বসেই সময় কাটাতে থাকে। তাদের মধ্যে একটি মেয়ে কুইনি বলে যে তার বাথরুম পেয়েছে, কিন্তু সে একা যেতে ভয় পাচ্ছিল। তাই রেগি তার সাথে যায়। পথে রেগি তাকে নানা ধরনের কথা বলে ডিস্টার্ব করতে থাকে, যার কারণে কুইনি বিরক্ত হয়ে সে আর কোনো জবাব দিচ্ছিল না। অনেকক্ষণ কোনো জবাব না পাওয়ার পর রেগির একটু সন্দেহ হয় এবং সে পিছনে ফিরে দেখে কুইনি সেখানে নেই। তখন সে আরেকজন বন্ধুকে নিয়ে কুইনিকে খুঁজতে শুরু করে। কিছুটা দূর গিয়ে তারা দেখে কুইনি মনস্টারটির কাছে রয়েছে আর মনস্টারটি তারে খেতে যাচ্ছে। রেগি তাড়াতাড়ি মশাল নিয়ে মনস্টারটিকে সরিয়ে দেয়। এরপর আরেকটি বন্ধু কুইনিকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। তারা পিছনে ফিরে আর দেখেই নেই যে তাদের সঙ্গে রেগি আছে কিনা। আসলে সেই সময় মনস্টারটি রেগির হাত থেকে মশাল ফেলে দেয়, যা জ্বলে পড়ে নিভে যায়। এরপর মনস্টারটি রেগির উপর হামলা করে এবং তার উপর উঠে পড়ে। রেগির পুরো মুখের উপর মনস্টারটির মুখ থেকে রক্ত পড়তে থাকে, যা দেখে মনে হচ্ছিল রেগি আর বাঁচবে না। কুইনও তার বন্ধু সেখানে এসে দেখে মনস্টারটি রেগিকে খেতে যাচ্ছে, কিন্তু তারা কিছু করার আগেই চারদিকে লাইট জ্বলে ওঠে। লাইট জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে মনস্টারটি রেগিকে ছেড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এটি দেখে তারা বুঝতে পারে তাদের বন্ধুরা লাইট জ্বালানোর জায়গাটি খুঁজে পেয়েছে, যেখান থেকে পুরো বাংকারে লাইট জ্বালানো হয়। এরপর নোলেনও তার সঙ্গী যারা লাইট জ্বালিয়েছিল বাংকারের ভেতরে একটি রুম খুঁজে পায়। সেখানে একটি কঙ্কাল পড়েছিল, যা দেখে তারা আটকে ওঠে। রুমটির চারপাশে নানা ধরনের ছবি ও নোটস পড়েছিল, যা দেখে মনে হচ্ছিল এখানে আগেও কেউ থাকতো। তারা কিছু ছবি ও নোটসগুলো দেখে বুঝতে পারে দীর্ঘ সময় ধরে এখানে কেউ মনস্টারটির উপর গবেষণা করছে, কিন্তু নথিগুলো পরে মনে হয় গবেষক মনস্টারটিকে মারতে সক্ষম হয়নি। কিন্তু এখান থেকে এইসব নিয়ে ভাবার সময় ছিল না তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনোভাবে এখান থেকে বেরিয়ে যাওয়া। তাই তারা দ্রুত সেখান থেকে যেতে থাকে। কিছুটা দূর যাওয়ার পর তারা দূরে কারো ছায়া দেখতে পায়। প্রথমে তারা ভয়ে থমকে যায়, কারণ একটা মনস্টারও হতে পারে। কিন্তু ছায়াটা একটু এগিয়ে আসলে তারা বুঝতে পারে আসলে ছায়াটি তাদের তিন বন্ধুর, যাদের তারা খুঁজছিল। বন্ধুদেরকে খুঁজে পেয়ে তারা খুব খুশি হয়, কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ তারা লক্ষ্য করে কুইনের ঘাড়ে গভীর একটি ক্ষত রয়েছে, যা মনস্টারটি করে দিয়েছিল। এটি দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল না এই ক্ষত থেকে কি হতে পারে। তারা ভাবতে থাকে যদি কুইনি মনস্টারের মতো হয়ে যায় তবে কি তাকে সঙ্গে রাখা উচিত, কিন্তু কুইনিকে একা ফেলে যাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। তাই তার অবস্থা সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য তারা সেই রুমে ফিরে যায়, যেখানে মনস্টারটি সম্পর্কে নানা নোটস ছিল। তারা আশা করছিল সেখান থেকে তারা কুইনের ক্ষতের ফলাফলের কিছু ইঙ্গিত পাবে। এটি জানার জন্য তারা সেখানে পড়ে থাকা অনেকগুলো নোটবুকের মধ্যে একটি তুলে পড়তে শুরু করে। এতে একটি ছেলের গল্প ছিল যে তার বোনের সঙ্গে নতুন নতুন জায়গা ঘুরতে ভালোবাসত। একদিন তারা এই মিলিটারি বেসের দিকে চলে আসে। তখন ছেলেটি ম্যাপ দেখতে দেখতে পিছনের দিকে যায় এবং তার বোন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। মেয়েটি কিছুটা এগিয়ে গিয়ে হঠাৎ থেমে যায়, যেন সে খুব ভয়ানক কিছু দেখেছে। ছেলেটি যখন সেখানে দেখতে যায় তখন অনেক দেরি হয়ে যায়। সে তার বোনকে বাঁচাতে না পেয়ে ভয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। অবাক করার বিষয় ছিল এটাই যে এই দৃশ্যটি সেটাই ছিল যা সিনেমার প্রথমে দেখানো হয়েছিল। ছেলেটি সেদিনে তার বোনকে বাঁচাতে না পেরে জঙ্গলের দিকে পালিয়ে গিয়েছিল।
কিন্তু এই ঘটনা সে কোনোদিনই ভুলতে পারেনি। অপরাধ বোধ এবং বোনের মৃত্যুর বদলা নেওয়ার জন্য সে বহু বছর পরে আবারও মিলিটারি বেসে ফিরে আসে। এখানে এসে সে মনস্টারকে নিয়ে গভীরভাবে গবেষণা করতে শুরু করে এবং সেটিকে মারার জন্য একটি বিশেষ মেশিনও তৈরি করে। কিন্তু লোকটি মনস্টারটিকে মারার আগেই মনস্টারটি তার এখানে থাকার খবর পেয়ে যায় এবং তাকে মেরে ফেলে। নোটবুক পড়ে তারা এটাও জানতে পারে যে এই মনস্টারটি একবার যার উপর হামলা করে বা যার রক্ত একবার খায় তাকে সে কোনোভাবে আর ছাড়ে না। অর্থাৎ কুইনি এখন বিপদের মধ্যে রয়েছে, কারণ মনস্টারটি তার উপর হামলা করেছিল এবং তার রক্তের স্বাদ পেয়েছে। তারা বুঝতে পারে যে মনস্টারটি কুইনিকে মারতে আবার আসবে, তাই তারা সিদ্ধান্ত নেয় কুইনিকে রক্ষা করার জন্য তার মনস্টারটির সঙ্গে লড়বে। তারপর তারা দ্রুত একটি পরিকল্পনা তৈরি করে এবং সেই লোকটির বানানো মেশিনটিকে পুনরায় চালু করার চেষ্টা করে। মেশিনটি চালু হওয়ার পর তারা খুব খুশি হয়ে যায়। তো কাজ এখানেই শেষ নয়, মনস্টারটিকে ফাঁদে ফেলার জন্য তারা একটি পরিকল্পনা তৈরি করে। কুইনির রক্তে ভেজা একটি কাপড় মেশিনের সামনে রেখে দেয়, কারণ তারা জানতো মনস্টারটি রক্তের গন্ধ পেয়ে সেই জায়গায় আসবে। আর কুইনিকে তারা কিছুটা দূরে রেখে দেয় যাতে মনস্টারটি সরাসরি ফাঁদের দিকে এগিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী মনস্টারটি কুইনের রক্তমাখা কাপড়ের গন্ধ পেয়ে ঠিক সেই জায়গায় আসে। সেই কাপড়টি তুলে বুঝতে পারে যে এটি কুইনি নয়। সেই মুহূর্তে নোলেনের মেশিনটি চালু করার কথা ছিল, কিন্তু মেশিনটি হঠাৎ আটকে যায়, যার ফলে দেরি হয়ে যায়। এই সুযোগে মনস্টারটি কুইনির দিকে হামলা করার জন্য ছুটে যায়। তখনই মেশিনটি চালু হয়ে যায় এবং শক্তিশালী আলো সরাসরি মনস্টারটির দিকে উপড়ে পড়ে। এই কারণে মনস্টারটি কুইনিকে ছেড়ে দেয়। সেই সুযোগে কুইনি এবং আরেকজন সঙ্গী টানেল থেকে বেরিয়ে আসে, কিন্তু এখন আরো 3 জন টানেলের ভেতরে ছিল। তাদের মধ্যে একজন সাহস করে মনস্টারটির পেটে জোরে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। তবে এতে মনস্টারটির খুব একটা ক্ষতি হয় না, কিন্তু তারা বের হওয়ার ঠিক আগে মনস্টারটির গায়ে মশাল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে জ্বলতে জ্বলতে শেষ পর্যন্ত মনস্টারটি মারা যায় আর সবাই সেখান থেকে কোনো রকমে বেঁচে আসে। তারপর তারা সবাই বাইরে এসে বুঝতে পারে সমস্যা যতটাই বড় হোক না কেন, যদি সবাই একসাথেও একটু সাহস করে সেটা মোকাবেলা করে তাহলে সমস্যাকে সমাধান করা খুব একটা কঠিন কাজ নয়। সিনেমাটি এইভাবে শেষ হয়। তাহলে কেমন লেগেছে আপনাদের কাছে এই শর্টকাট মুভিটি? আশা করছি খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো মুভিতে।